বাংলাটাকে উপরে রেখে যে কোনো ভাষার সাইনবোর্ড লিখুন, সবটাই স্বাগত। বাংলায় সবার। শিলিগুড়ি শহরে এবার বাংলা ভাষায় সাইনবোর্ড লেখা বাধ্যতামূলক। সরকারি বেসরকারি অফিস হোক কিংবা রেস্তোরাঁ হোটেল, সামনে বাংলা হরফে লেখা থাকতে হবে দোকান বা সংস্থার নাম। উদ্যোগী হয়েছে শিলিগুড়ি পুর নিগম। এই সিদ্ধান্ত বাস্তবায়নের আগে ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনায় বসল শিলিগুড়ি পুর নিগম। বৃহস্পতিবার দীনবন্ধু মঞ্চের রামকিঙ্কর হলে এই সংক্রান্ত এক সচেতনতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এদিনের এই সভায় ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি বলেন, যে বিভিন্ন ভাষাভাষী মানুষ থাকেন, তারা খুবই সহযোগিতার সাথে এগিয়ে এসেছেন। বাংলায় থাকার সুবাদে, শিলিগুড়িতে থাকার সুবাদে তারা এই জায়গাকেই তাদের হোমল্যান্ড। অনেকেরই জন্ম, কাজ করতে করতে অনেকে পরে আসলেও একাত্ম হয়ে গেছেন, সম্পৃক্ত হয়ে গেছেন শিলিগুড়ির সাথে, বাংলার সাথে। তো বাংলা ভাষার সাইনবোর্ড লেখার কাজ শুরু হয়েছে। এটা এমন একটা বিষয় যার সাথে আবেগ জড়িত, যার সাথে ভালোবাসা জড়িত, যার সাথে নিজের হৃদয় এর আবেগ জড়িত। সুতরাং এটা জোর করে চাপিয়ে দেওয়া কোনো বিষয় হতে পারে না। সেটা অতীতে অনেক আন্দোলন, শেখ মুজিবুর রহমানের আন্দোলনের মধ্যে দিয়েও, সেটা একটা জাতি গঠনের মধ্যে দিয়েও সেটা বারে বারে প্রমাণিত হয়েছে। বরাক উপত্যকায় তার সাক্ষী থাকছে। তো আমরা খুবই আশাবাদী। আমি বিভিন্ন যারা প্রতিষ্ঠান, তাদের সাথে আলাদা করেও কথা বলবো। আমরা এটা নিয়ে একটা কর্মপদ্ধতি তৈরি করব যোগাযোগে, যে মহালয়ার দিন সকালবেলার মধ্যে যে ভোরবেলা আমাদের প্রভাতী অনুষ্ঠান হয় মহালয়া, সেই দিন একটা আমাদের গুরুত্বপূর্ণ দিন। সেই দিনের মধ্যে সময়টা পেয়ে যাচ্ছে, সেপ্টেম্বরের মাঝামাঝি হবে, পুজো আগে আছে, এবার আগস্ট মাস পাচ্ছে, আরও 1.5 মাস টাইম। সবার সাথে যোগাযোগ করব। অন্তত পক্ষে সাইনবোর্ডের যে একটা পরিবর্তন, সেটা মানুষের কাছে দৃশ্যমান হবে, এটা আমার প্রত্যয়। এবং সেই কাজটা আমরা সবাই মিলে একসাথে করব। আজকে যেহেতু বাংলা এবং আমরা এখানেই থাকি, বাংলাটাকে উপরে রেখে যে কোনো ভাষার সাইনবোর্ড লিখুন, সবটাই স্বাগত। বাংলায় সবার সমমর্যাদা থাকবে। এই সমমর্যাদা এবং একসাথে চলা, এই যে একটা সংঘবদ্ধ জোর, সেই সংঘবদ্ধতা নিয়ে আগামী দিনে আমরা আরো অনেক ভালো কাজ করতে পারবো।